গল্প করছিলাম। আচ্ছা, আমি ভাবলাম তোরা তো আবার জেলে যাক, তাই হয়তো সকাল সকাল মাছ ধরতে চলে এসেছিস। শুনলাম নাকি তুই বেচারি স্কুলে চাকরি পেয়েছিস? হ্যাঁ কালাস্তা, এই তো আজকেই প্রথম দিন, ওখানেই যাচ্ছি। তা ওই স্কুলের বেশিরভাগ ছাত্ররাই তো শুনেছি সব বিষাক্ত সাপেদের অবাধ্য ছেলেপুলে। ওদের জ্বালায় নাকি আগে সব স্যারেরা লেজ তুলে পালিয়ে গেছে। তো তুই ওদের পড়াবি কি করে? তোর তো আবার বিষ দাঁতই নেই। তো তোমার তো ফোন নেই, কিন্তু তা তো প্রোফাইল পিক এডিট করে ফোন লাগিয়ে কাল লাগিয়ে সাথে উঁচু উঁচু সই জ্বালাচ্ছ। মানে কোন কাল লাগিয়ে? কেন ফেসবুকে তো হট থেকে সারাদিন তোমার কি বেশ কমেন্ট করছো, যাকে ফ্রিতে রিচার্জ দিচ্ছ, কবিতা লিখছো, কাল লাগেনি তুমি আমার মাথার মনি, ভিডিওতে দেখবো তোমার কলম চা ফিগার খানি। তারপর ভাই বলছি তুই ওকে জানিস কি করে? ও তো তোর মিউচুয়াল ফ্রেন্ড নেই। ও আমার ক্যাজুয়াল ফ্রেন্ড আছে, আমরা তো একসাথে জিম করতে যাই, আর ও আমাকে ওর সব দেখায়। তোমার মেসেজ তো তুমি যদি এক্ষুনি এখান থেকে না কাটো, তাহলে তোমার আসল ছবি দেখিয়ে নাগিনীর ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করাতে আর বেশি টাইম লাগবে না। এই লাইভা, আমার নাম কারাজ, লোকে বলে নীরব ঘাতক। এমন ভাবে ছবল মেরে দেবো বেরিয়ে যাবে পিছনে লাগাচ্ছ। আর আমার নামও লাল ঘোড়া, লোকে বলে পদে মুখে বিষ। তুমি যদি ঠান্ডার চেম্বার হয়ে থাকো তো আমি তার হেড অফিস। ঠিক আছে, দেখে নেবো। ভাই কালাস ভাই খেতে কিন্তু ঠিক করলি না, ও কিন্তু খুব ডেঞ্জারাস। কিছুই না আমার, বেশি ফোর্স করলে আমিও ফোর্স করে সব মেসেজ লিক করবো। আচ্ছা নাগিনী তোমার কেন সব মেসেজ থাকে? আরে চাপ না, ওরা আমারই ফেক অ্যাকাউন্ট, টাইম পাস করিস। সত্যি ভাই তুই পারিস